Hello and welcome students to another class on Haldari Academy online platform. গত ক্লাসে আমরা Passing Away of Bapu শুরু করেছি. The passage that is Passing Away of Bapu is written by Nayanthara Sehgal এবং সেটা গল্পটা বাপুর মৃত্যুর পরবর্তী সময়ের কথা বলা হয়েছে. Bapu was shot dead on his way to prayer meeting. তিনি যখন প্রার্থনায় যোগদান করতে যাচ্ছিলেন তাকে হত্যা করা হয়েছিল, গুলিবিদ্ধ করা হয়েছিল। এই খবরটা যখন সারা ভারতবাসীর কাছে পৌঁছয় তখন তাদের কি রিয়াকশন ছিল এবং নয়নতারা সেহগল নিজে কি অনুভব করেছিলেন সেটা নিয়েই কিন্তু তিনি লিখেছেন। তিনি বলছেন যে বাপুর মৃত্যুর পরে শুধুমাত্র যে তার রিলেটিভসরা বা তার অনুগামীরাই দুঃখ পেয়েছিলেন তা নয়, সারা ভারতবর্ষের মানুষেরা নিজেদেরকে পিতৃহারা হিসেবে দেখেছিলেন। এবং বাপুর যখন শেষ নিঃশ্বাস তিনি ত্যাগ করলেন বিড়লা হাউসে, সেখানে মানুষজনদের শেষ দাবি ছিল শেষবারের মতো তারা তাদের প্রিয় বাপুকে দেখতে চান। তাদের সেই দাবি মেনেও নেওয়া হয়েছিল। After that we finished our unit 1. Now we will see unit 2. চলো তাহলে unit 2টা আমরা আজকে স্টার্ট করব। গান্ধীজির ফিউনারাল মানে গান্ধীজির যে শেষ কৃত্য সম্পন্ন হয়েছিল কবে? The day after his death, তার মৃত্যুর পরের দিন তার শেষকৃত্য সম্পন্ন হওয়ার কথা ছিল। Hours in advance, নির্দিষ্ট সময়ের অনেক আগে থেকে people lined the route the funeral procession was to follow, যে রাস্তা দিয়ে গান্ধীজির শেষ শোভাযাত্রা যাওয়ার কথা ছিল সেই রাস্তার ধারে মানুষ সারিবদ্ধভাবে দাঁড়িয়েছিল। লাইন্ড, পিপল লাইন্ড, সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা। কোথায় না যে রাস্তা দিয়ে গান্ধীজির শেষকৃত্য বা শেষ যাত্রা, শেষ ফিউনারাল প্রসেশন মানে শেষ শোভাযাত্রা যাওয়ার কথা ছিল সেই রাস্তার দুধারে। পদ্মশ্রী মিসেস নাইডু's daughter, আমরা জানি মিসেস নাইডু সরোজিনী নাইডু, তিনি নিজেও একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন। তার যে মেয়ে পদ্মশ্রী স্পোক ফর আস অল, আমাদের সবার উদ্দেশ্যে তিনি বলেছিলেন, when she said simply, তিনি কি বললেন? We will walk, it is the last time we shall be walking with বাপু। আমরা হাঁটবো সবাই মিলে, কারণ এটাই আমাদের বাপুর সাথে শেষ হাঁটা। It was an agonizing walk, এটা ছিল একটা চরম পেইনফুল, কষ্টদায়ক, পেইনফুল, এগোনাইজিং, কষ্টদায়ক একটা হাঁটা। থাউজেন্ডস, হাজার হাজার মানুষ সাইলেন্টলি ওয়াচড দ্য প্রসেশন, সেই শোভাযাত্রা দেখছিলেন নিস্তব্ধভাবে, কোনরূপ সাড়া না করেই তারা শোভাযাত্রা পরিদর্শন করছিলেন। বাপু লে অন এন ওপেন ট্রাক, বাপু শুয়েছিলেন একটা খোলা ট্রাকে, যেটা কিনা কাভার ছিল কিসের দ্বারা? ফুল দিয়ে ঢাকা ছিল। থাউজেন্ডস অফ পিপল ওয়েপ্ট, হাজার হাজার মানুষ কাঁদছিলেন। ট্রাইং টু টাচ বাপুস ফিট, চেষ্টা করছিলেন বাপুর পায়ে হাত দেওয়ার। ইট ওয়াজ ইম্পসিবল টু মুভ ইন দ্য থিক ক্রাউড, এই প্রচণ্ড ভিড়ের মধ্যে মুভ করা অসম্ভব হয়েছিল, ভিড়ের মধ্যে হাঁটা অসম্ভব হয়ে গিয়েছিল। As I moved forward slowly, যখন আমি আস্তে আস্তে করে সামনে এগোতে থাকলাম, I understood, আমি বুঝেছিলাম, I was not merely in the midst of grieving people, আমি শুধুমাত্র কিছু দুঃখী মানুষের ভিড়ের মধ্যেই ছিলাম না। This was even more, সে তার থেকেও বেশি কিছু, than the funeral procession, এই শোভাযাত্রার থেকেও ওটা অনেক বেশি কিছু ছিল, of India's beloved leader, ভারতীয়দের যে অত্যন্ত কাছের ভালোবাসার যে নায়ক, যে লিডার, পরিচালক,
মহাত্মা গান্ধীর এটা শুধুমাত্র একটা শোভাযাত্রা ছিল না, তার থেকেও অনেক বেশি কিছু ছিল। I was among people for whom walking with Bapu had a special meaning. আমি কিছু মানুষদের ভিড়ে ছিলাম যাদের কাছে বাপুর সাথে হাঁটাটা একটা বিশেষ রকমের অর্থ বহন করে। We had walked with Bapu over the rough and smooth of India's recent history. ভারতীয়দের যে সদ্য ঘটে যাওয়া যে ঘটনা, যে ইতিহাস, তার সাক্ষী তিনি রেখে গেছেন প্রচুর ভারতীয়দের সাথে বিভিন্ন তাদের যে আপস অ্যান্ড ডাউনস, সেই তাদের সাথে হেঁটেছেন তিনি, সেই নিদর্শন রেখে গেছেন। আমরা জানি যে ডান্ডি অভিযানে আমরা দেখেছি তিনি মানুষদের সাথে নিয়ে লবণ সত্যাগ্রহ আন্দোলনে তিনি হেঁটেছেন আইন অমান্য আন্দোলনে। এই সমস্ত আন্দোলন কিন্তু ছিল ভারতীয়দের সাথে একসাথে হাঁটা। We could not now accept the fact, এখন আমরা এই ঘটনাটা অ্যাকসেপ্টই করতে পারছি না, that the man who had led us over many difficult paths, সেই মানুষটি যিনি আমাদের পরিচালনা করেছেন, led মানে পরিচালনা করা, সেই মানুষ যিনি আমাদের পরিচালনা করেছেন অনেক কষ্টকর রাস্তা দিয়ে, অনেক ডিফিকাল্ট পাথস দিয়ে আমাদেরকে পরিচালনা করেছেন, but never going to walk with us again, আর কখনোই তিনি আমাদের সাথে হাঁটবেন না এটা ভেবে। বাপু's slight figure had walked, বাপুর যে ছোটখাটো ফিগার ছিল সেটা হাঁটতো, had walked staff in hand over a large part of India, ভারতবর্ষের অধিকাংশ জায়গার ওপর থেকেই কিন্তু বাপু হেঁটেছেন তার ওই একটা লাঠি নিয়ে। To walk is to make slow progress, হাঁটা মানে ধীরে ধীরে উন্নতির পথে চলা। হাঁটার অর্থ হলো ধীরে ধীরে, স্লো প্রোগ্রেস, ধীরে ধীরে উন্নতির পথে ধাবিত হওয়া। হাঁটার অর্থই হলো ধীরে ধীরে উন্নতির পথে ধাবিত হওয়া। It is to think with clarity and closely look at all that is around you. It is to think with clarity, অনেক বেশি সুস্পষ্টভাবে ভাবনার সুযোগ থাকে, এবং ক্লোজলি লুক অ্যাট অল, অনেক কাছ থেকে সমস্ত কিছুকে পরিদর্শন করা যায় যা আমাদের চারপাশে থাকে। দেখবে অন্যান্য যে কোনো ভেহিকেলে চড়ে কোনো জায়গা পরিদর্শন করার থেকে আমরা যদি পায়ে হেঁটে সেই জায়গাটাকে পরিদর্শন করি তাহলে অনেক বেশি কিছু আমরা দেখতে পাই, অনুভব করতে পারি, অনেক স্পষ্টভাবে বুঝতে পারি এবং কাছ থেকে সেগুলোকে পর্যবেক্ষণ করতে পারি। From small insects to the horizon in the distance, ছোট থেকে ছোট পতঙ্গ থেকে দূর দিগন্ত আমরা দেখতে পাই। কাছে কিংবা দূরে সবকিছুটাকেই আমরা অত্যন্ত স্পষ্টভাবে লক্ষ্য করতে পারি যদি আমরা হেঁটে চলি। Moreover, to walk was often the only way open to the average Indian. সর্বোপরি যে বিষয়টা ছিল যে ভারতীয়দের কাছে তখন একটাই রাস্তা খোলা ছিল, সেটা হচ্ছে সাধারণ অ্যাভারেজ মানে সাধারণ ভারতীয়দের কাছে এই একটাই অপশন, এই একটাই রাস্তা ছিল, সেটা হচ্ছে কি হাঁটা। It required no vehicle except his own body. কেন? কারণ এটার আর কিছু প্রয়োজন ছিল না। Required মানে প্রয়োজন। হাঁটতে গেলে আর কিছুরই প্রয়োজন হয় না, শুধুমাত্র নিজের বডি এবং এনার্জি ছাড়া, তাই তো? এই জন্য বলছে it required no vehicle, কোনো রকম যানবাহনের প্রয়োজন ছিল না, except his own body and cost him nothing but his energy. কোনো রকম খরচ খরচারও দরকার ছিল না, শুধুমাত্র নিজের শক্তি ছাড়া। নিজের শক্তিটাই খরচ হয় হাঁটতে গেলে, আর কোনো টাকা পয়সা কিন্তু লাগে না। তাই পুয়ার ইন্ডিয়ানদের কাছে তখন হাঁটাটাই ছিল কিন্তু এক এবং অন্যতম একটা রাস্তা তাদের দাবি ছিনিয়ে নেওয়ার জন্য। It required no vehicle except his own body and cost him nothing but his energy. Gandhiji took this necessity as he took much that was commonplace and transformed it into a joyful effort. গান্ধীজি সেই প্রয়োজনীয়তাটাকে অনুভব করেছিলেন এবং এই অত্যন্ত সাধারণ একটা বিষয়কে, কমন প্লেস মানে কি, আমরা জানি গান্ধীজি নিজেও খুব সাধারণ একজন মানুষ ছিলেন এবং সেই কারণেই তার
যে পছন্দের রাস্তাটাও খুব সাধারণ ছিল এবং তিনি সাধারণ মানুষদের সাথেই কিন্তু থাকতে ভালোবাসতেন। সুতরাং তিনি সাধারণ, অত্যন্ত সাধারণ যে বিষয় যেটাকে হাঁটা, সেই বিষয়টাকে নিয়ে একটা অসাধারণ একটা আনন্দের অনুভূতির সৃষ্টি করেছিলেন, একটা আনন্দের অনুভূতি, জয়ফুল এফর্ট তিনি কিন্তু পরিণত করেছিলেন। তো আফটার দ্যাট উই ফিনিশড আওয়ার ইউনিট 2, যেখানে বলা হয়েছে যে গান্ধীজি শেষ মানে গান্ধীজির মৃত্যুর পরের যে পরিস্থিতিগুলো ব্যক্ত করা হয়েছে, তার মধ্যে গান্ধীজি কিভাবে সাধারণ মানুষের সাথে হেঁটেছেন, বহুবার হেঁটেছেন, কিন্তু আজকে যে মানুষরা তার সাথে হাঁটতে চলেছে সেটা কিন্তু তাদের জন্য শেষবারের মতো গান্ধীজির সাথে হাঁটা। এবং এই হাঁটার গুরুত্ব কি রয়েছে, অত্যন্ত সাধারণ একটা বিষয় হচ্ছে হাঁটা। এবং হাঁটতে গেলে খরচ বলতে কিছুই নয়, শুধু নিজের শরীর আর নিজের শক্তি, এইটুকুই খরচ। এবং সেই সময়কার ভারতীয়দের জন্য, যাদের কাছে দুবেলা দুমুঠো খাওয়ার জোগাড় করাটাই ছিল একটা বিশাল ব্যাপার, তাদের কাছে হাঁটা ছাড়া কিন্তু অন্য আর কোনো পথ ছিল না তাদের আন্দোলনগুলোকে ব্রিটিশ সরকারের কাছে পৌঁছে দেওয়ার। এবং গান্ধীজি সেই হাঁটাটাকেই মাধ্যম করেছিলেন নিজেদের দাবি পূরণ করার জন্য। এবং তিনি বহুবার সাধারণ মানুষের সাথে হেঁটেছেন, বহুবার কিন্তু সেই অভিজ্ঞতা অর্জন করেছেন। তো এই অবধি আমরা ইউনিট 2 কমপ্লিট করলাম। নেক্সট দেখো আমরা কম্প্রিহেনশন এক্সারসাইজের সাথে চলে যাব। চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস। নিচের বাক্যগুলিকে পূর্ণ করার জন্য আমরা সঠিক অপশন বেছে নেব। কোয়েশ্চেন নাম্বার 1, গান্ধীজির funeral was to take place. গান্ধীজির শেষকৃত্য হওয়ার কথা ছিল on the day of his death, তার মৃত্যুর দিনে, 2 days after his death, তার মৃত্যুর 2 দিন পরে, 1 day after his death, একদিন পরে, a week after his death, এক সপ্তাহ পরে। কোনটা অপশন হবে আমরা দেখে নেব একদম প্যাসেজে গিয়ে। সেটা হচ্ছে, দেখো এই যে the day after his death, তার মানে তার মৃত্যুর ঠিক পরের দিন, the day after his death. That will be the answer. You will tick the answer, 1 day after his death. Now next question, Padmashi কে ছিলেন? Was Mrs. Naidu কে ছিলেন? niece, sister, friend, daughter. তো আমরা সবাই জানি Padmashi was the daughter of Mrs. Naidu, তাই তো? Here it is written, Padmashi was the daughter of Mrs. Naidu. Next question. While walking, Bapu used to carry in his hand. হাঁটার সময় বাপু কি নিয়ে হাঁটতেন? We all know there was a, দেখো the answer is, এখানে রয়েছে staff. অপশনগুলো দেখে নিই কি কি রয়েছে। staff মানে ফ্ল্যাগ, পতাকা, নাকি কোনো ছড়ি, staff, আমব্রেলা, ছাতা, নাকি কোনো কেন? হ্যাঁ, কোনটা ছিল? কেন মানে বেত। তাহলে আমরা সবাই দেখলাম আনসারটা ইজ স্টাফ। চলো নেক্সট, কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। পাঠ্য বিষয় থেকে তথ্য নিয়ে এই শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। থাউজেন্ডস অফ পিপল ওয়েপ্ট, হাজার হাজার মানুষেরা কাঁদছিল এবং তারা চেষ্টা করছিল, দেখো এখানে রয়েছে এই যে thousands of people wept and trying to touch Bapu's feet. That will be the answer. You will all note down. Next question. The author was among people for whom walking. লেখিকা যে সমস্ত মানুষদের সাথে ছিলেন তাদের কাছে ওয়াকিংটা কি মিন করছিল? দেখো এই যে for whom walking with Bapu had a special meaning. যাদের কাছে বাপুর সাথে হাঁটাটার একটা বিশেষ গুরুত্ব ছিল, তাই তো? To walk is to, we know, to walk is to, এখানে রয়েছে slow progress. To walk is to make slow progress.
That will be the answer. Next question. Fill in the chart with information from the text. Text থেকে তথ্য নিয়ে এই চার্টটা কমপ্লিট করতে হবে। It was impossible to move. It was impossible to move. আমরা দেখে নেব লাইনটা কোথায় আছে। এই যে এই দেখো এখানে লাইনটা রয়েছে, impossible to move in the thick crowd. সেই ভিড়ে হাঁটা ছিল অসম্ভব। In the thick crowd. Next question. Padmashi declared that they would walk with Gandhiji in the funeral procession. Padmashi, তিনি মিসেস সরোজিনী নাইডু's daughter, তিনি ডিক্লেয়ার করেছেন যে হাঁটা আমাদের কাছে টু ওয়াক উইথ গান্ধীজি ইন ফিউনারাল প্রসেশন, যে আমরা হাঁটবো গান্ধীজির শেষ শোভাযাত্রার সাথে। কারণটা কি ছিল দেখো, এই যে এখানে তিনি বলেছেন, এই যে it was the last time we would be walking with Bapu. The reason was it was the last time they would be walking with Bapu. তোমরা লিখবে এখানে যেহেতু পদ্মাশীর কথা বলা হয়েছে তাই এটা it was the last time, it was the last time they would be walking with Bapu. They would be walking with Bapu. Okay, this answer is completed. Now the next question. To walk was often the only way open to average Indian. সাধারণ ভারতবাসীর কাছে তখন একটাই রাস্তা ছিল, সেটা হচ্ছে হাঁটা। তাই ছিল। দেখো the reasonটা কি বলেছে, what is the reason of it? এই যে it required no vehicle except his own body and cost him nothing but his energy. That the line will be the answer. It required no vehicle except his own body and cost him nothing but his energy. So the answer is completed now. দেখো সুতরাং আমরা ইউনিট 2টা শেষ করলাম এবং তার সাথে তার এক্সারসাইজগুলো কমপ্লিট করলাম এই ক্লাসে। নেক্সট ক্লাসে আমরা ইউনিট 3 এবং তার এক্সারসাইজগুলো কমপ্লিট করব। সো চিলড্রেন টিল দ্যাট ভালো থেকো, সুস্থ থেকো, বাই।